হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি একদম র্যান্ডমলি শুট করতেছি। আর আজকের এই ভিডিওতে খুব একটা সেরসার কিন্তু করব না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার যে সমস্ত ইউটিউব মনিটাইজেশন নিয়ে প্র্যাকটিক্যাল স্কিলস রয়েছে, আপনারা এটা প্রত্যেকেই জানেন। আমার চ্যানেলে যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের অনেকেরই চ্যানেল কিন্তু আমি মনিটাইজ করে দিয়েছি এবং ইউটিউব চ্যানেল মনিটাইজ করার কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। বা বাংলাদেশের কথা বলুন না কেন, ইন্ডিয়া বলেন বা বিভিন্ন আউটসাইড যে সমস্ত কান্ট্রি রয়েছে, বড় বড় কান্ট্রি রয়েছে যাদের সাথে আমি কিন্তু কাজ করেছি এবং তাদের যে সমস্ত ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোকে কিন্তু আমি মনিটাইজও করে দিয়েছি। সেই সুবাদে কিন্তু আমার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে। এটা হয়তো বা আপনারা প্রত্যেকেই জানেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন সেকশনে পাঠান তখন আপনাকে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলোকে বা কোন বিষয়গুলোকে ভেবে তারপরে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনে পাঠাতে হবে, তাহলে আপনার চ্যানেলটা সাকসেসফুলি ভাবে কিন্তু মনিটাইজেশন হয়ে আসবে। আর এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একদম টোটালি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলে রাখি, আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার ইউটিউব ক্যারিয়ারে কিন্তু অনেক কাজে আসবে। কারণ আমি আপনাদের বলে রাখি ভাই, আপনারা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ডটা, সেটা আপনারা অনেক কষ্ট করে কমপ্লিট করতেছেন। এখন দেখা গেল যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনে পাঠালেন ঠিকই, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন সেকশন থেকে ব্যাক হয়ে আসলো বা রিজেক্ট হয়ে আসলো। তখন আপনার চিন্তা চেতনা বা তখন আপনার ধারণাগুলো কেমন হবে যে আমি আর কি ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করব কি করব না, এরকম অনেকেরই মনের মধ্যে কিন্তু কনফিউশন আসে। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত প্রসেসগুলো বলবো, আমার যে সমস্ত প্র্যাকটিক্যাল স্কিলস রয়েছে, সেগুলোই আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব। আর আপনারা এই বিষয়গুলোকে যদি ফলো করেন তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন সেকশন থেকে কিন্তু ব্যাক আসবে না। আর যদিও বা কিছু চ্যানেল ব্যাক হয়ে আসতে পারে, সেটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু 100% ভাবে মনিটাইজড হয়ে যাবে। তো শুরুতে আপনাদের যেই বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স। আমি আপনাদের বলে রাখি ভাই, আপনি যে কোনো ধরনের জবই করুন না কেন বা যে কোনো কিছুতে কাজ করুন না কেন, সবগুলোরও কিন্তু গাইডলাইন্স রয়েছে। আপনাকে প্রত্যেকটা কাজেরই কিন্তু নিয়ম শৃঙ্খলা রয়েছে যে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে। তাই ইউটিউবের কিন্তু বেশ কিছু নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনাগুলোকে মেনেই আপনাকে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। এগুলোকে বলা হয় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স যদি আপনার চ্যানেলটা ফলো না করে, তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে আসতে পারে। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, বাট যেগুলো মেইন বিষয় আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে এফেক্ট করতে পারে, সেগুলো আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের চ্যানেলের মধ্যে পাইরেসি রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন, পাইরেসি একে বলা হয় যে যেমন ধরেন আপনি কোনো একটা সফটওয়্যারের পাইরেসি করতেছেন, হতে পারে সেটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা যে কোনো ধরনের অ্যাপস, যেই অ্যাপসগুলো পেইড আর কি, যেগুলো টাকা দিয়ে প্লে স্টোর থেকে কিনে চালাতে হয়, সেগুলোকে আপনারা করতেছেন কি বিনা টাকায় কিভাবে চালাতে হয় সেগুলো আপনারা দেখাচ্ছেন। এগুলোকে বলা হয় কিন্তু পাইরেসি। বা পেইড সফটওয়্যারকে ক্র্যাক ভাবে কিভাবে চালানো যায় সেটা যদি আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে দেখিয়ে থাকেন, তাহলে সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু আপনাদের চ্যানেল থেকে আগেভাগেই ডিলিট করে দিতে হবে। বা এমনও হতে পারে আপনি যে সমস্ত টিভি চ্যানেলের লাইভ ভিডিও রয়েছে সেগুলো আপনি আপনার চ্যানেলের মধ্যে ছাড়তেছেন, তাহলে মনিটাইজেশনের আগে অবশ্যই আপনি একটা বিষয়কে মাথায় রাখবেন, এই সমস্ত কন্টেন্টগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা মনিটাইজেশন সেকশনে গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে আসতে পারে, বা আপনাকে দেখা যেতে পারে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব থেকেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে। তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের রুলস। এবং আরেকটা বিষয় রয়েছে যেগুলো আমাদের চ্যানেলের মধ্যে কখনোই এই ভিডিওগুলো কিন্তু আপলোড করা যাবে না। আপনারা প্রত্যেকেই জানেন যেগুলো 18+ ভিডিও, এটা আপনারা প্রত্যেকেই জানেন, যেগুলো সেক্সুয়াল বা নিউড টাইপের ভিডিও, এগুলো কিন্তু কখনোই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করা যাবে না। ঠিক আছে, এগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরের মধ্যে পড়ে। আর এই সমস্ত ভিডিওগুলোকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে রেখে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের মধ্যে পাঠান, তাহলে দেখা যাবে আপনার যে চ্যানেলের যে মনিটাইজেশন হওয়ার যে চান্সেসটা, এটা নাকে বরাবর থাকবে বা হবেই না। ঠিক আছে, তো এটা গেল প্রথম বিষয় যে ইউটিউবের যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে মান্য করতে হবে। এবং 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। আপনারা এটা প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে অনেক ইউটিউব চ্যানেল আমি দেখতেছি জাস্ট একটা কারণ, রিউজ কন্টেন্টের কারণে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আর আপনারা হয়তো বা এই বিষয়টাকে অনেকেই জেনে থাকবেন যে রিউজ কন্টেন্ট জিনিসটা কি। আমি অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখি আপনারা করেন কি, বিভিন্ন যে সমস্ত টিভি সিনেমা রয়েছে, ঠিক আছে, টিভি সিনেমার বিভিন্ন অংশ কাট করে বা অন্যের ভিডিও টিকটক বলেন বা যে সমস্ত থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম রিলস বলেন, এগুলো থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে কিন্তু ছেড়ে দেন। তো আমি আপনাদের বলে রাখি,
রাখি, আপনাদের চ্যানেলের মধ্যে যদি থার্ড পার্টি কোনো রকম কোনো ধরনের চ্যানেলের যদি কোনো ভিডিও বা কোনো সাইডের যদি ভিডিও আপনার চ্যানেলের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি ওটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আপনি ডিলিট নাও করতে পারেন। আর যদি সেখানে আপনার নিজস্ব ভয়েস থাকে, আপনারা মুভি এক্সপ্লেন বিষয়গুলো দেখে থাকবেন বা চ্যানেলগুলো দেখে থাকবেন, তারা কিন্তু মানুষের কন্টেন্ট কপি করে। ঠিক আছে, কিন্তু তারা সেখানে নিজস্ব কিছু ভ্যালু অ্যাড করে। ঠিক আছে, আপনি অন্যের কন্টেন্ট কপি করেন, কোনো প্রবলেম নেই, বাট আপনাকে কিন্তু নিজস্ব কোনো না কোনো ভ্যালু কিন্তু সেখানে অ্যাড করতে হবে। তো এই বিষয়টাকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কখনোই অন্য কারো কন্টেন্ট বা টিকটক, লাইকি, যেটাই হোক না কেন, থার্ড পার্টি যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোর কন্টেন্ট রেখে আপনারা কখনোই কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিও রেখে কিন্তু কখনোই আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। তাহলে দেখা যাবে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা, সেটার যে মনিটাইজেশনটা সেটা কিন্তু বাতিল হয়ে আসবে। এবং 3 নাম্বার যে বিষয়টা যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিসেপটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড মিসলিডিং। ডিসেপটিভ অ্যাক্টিভিটি জিনিসটা কি সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অনেক আপনারা ইউটিউবে চ্যানেল দেখে থাকবেন, তারা করে কি চ্যানেলের এমন একটা নাম রাখে যেটা কিন্তু ইউটিউবের সাথে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের সাথে যায় না। অনেকের ইউটিউব চ্যানেলের নাম আপনি এরকম দেখে থাকবেন যে, সাপোজ আমি আমার কথাই বলতেছি, তন্ময় রয় 100K ভিউজ বা বিভিন্ন নাম রাখে যে 1 মিলিয়ন ভিউজ। এগুলো কিন্তু দেখা যায় কি যখন তারা ভিডিও আপলোড দেয়, ঠিক আছে, মনে হয় যে ওই চ্যানেলের মধ্যে 1 মিলিয়ন ভিউজ এসে গেছে। ঠিক আছে, অনেকে কিন্তু এরকম চ্যানেলের নাম রাখে 1 মিলিয়ন ভিউজ, 100K ভিউজ, চ্যানেলের নামের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেয়। এটা কিন্তু আপনাদের করা যাবে না। এটা হচ্ছে ইউটিউবের ডিসেপটিভ প্র্যাকটিসের আন্ডারে পড়ে। এরকম চ্যানেলের নাম কিন্তু আপনারা কখনোই রাখবেন না। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মিসলিডিং। আপনাদের চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই আপনারা মিসলিডিং করে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু পাঠাবেন না। মিসলিডিং জিনিসটা কি আমি আপনাদের বলে রাখি, অনেকে হচ্ছে গিয়ে কি টাইটেল আর থাম্বনেইলের মধ্যে কিন্তু মিল রাখে না। ঠিক আছে, টাইটেল আর থাম্বনেইলের মধ্যে কোনো ধরনের মিল নেই। ভিডিওতে দেখাচ্ছে আর এক রকম, থাম্বনেইলে দেখাচ্ছে আর এক রকম। আর এটা যদি ভাই ইউটিউব কোনোভাবে বুঝতে পারে, আপনি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাইছেন, ইউটিউব যদি কোনোভাবে এটা বুঝতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে আসবে। এবং আরেক ধরনের ডিসেপটিভ প্র্যাকটিস রয়েছে ইউটিউবে, এটাও আপনারা করে থাকেন। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু যে সমস্ত ট্যাগিং কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে, যেগুলো আপনারা ট্যাগ সেকশনে বসান, ওগুলোই কিন্তু আপনারা ডেসক্রিপশনে গিয়ে কমা দিয়ে কিন্তু বসিয়ে দেন। এই বিষয়টা কিন্তু আপনাদের করা যাবে না। আর এরকম করে যদি আপনি আপনার চ্যানেলটাকে ইউটিউবের মনিটাইজেশন সেকশনে পাঠাই দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ডিসেপটিভ প্র্যাকটিসের আন্ডারে ফেলে দিয়ে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে। তাই এই বিষয়টা কিন্তু আপনাদের অনেক ভালোভাবে মাথায় রেখে তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন সেকশনে পাঠিয়ে দিতে হবে। এবং 4 নাম্বার যে বিষয়টাকে মাথায় রেখে আপনাকে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাতে হবে, সেটা হচ্ছে লেটেস্ট ভিডিও। দেখুন, ইউটিউবে আমি এরকম অনেক চ্যানেল দেখেছি যারা লেটেস্ট ভিডিও না রেখেই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাই দেয়। তারপর দেখা যায় যে তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে আসে। ঠিক আছে, আমি ইউটিউবে এরকম অনেক চ্যানেল দেখেছি যারা ধরেন যে 2 বছর আগে, ঠিক আছে, 2 বছর আগে ইউটিউব চ্যানেলের মধ্যে বেশ কিছু ভিডিও আপলোড করে রেখেছিল, এবং তারপর দেখা গেছে যে সময়ের বিবর্তনে আমাদের চ্যানেল, ওই সব চ্যানেলগুলোর মধ্যে ভিডিও ভাইরাল হয়ে সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। কিন্তু সে তার চ্যানেলের মধ্যে করেছে কি, 2 বছর আগে ভিডিও আপলোড দেওয়ার পর ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে দেওয়া বন্ধ করে দিয়েছে। এই মতো অবস্থায় কিন্তু ওই চ্যানেলটাকে আপনি কখনোই মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন না। ঠিক আছে, আপনার চ্যানেলের মধ্যে বেশ কিছু আপনি নিজের ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলোকে আপনার চ্যানেলের মধ্যে আগে আপলোড করবেন, অর্থাৎ লেটেস্ট ভিডিও রাখবেন। লেটেস্ট ভিডিও রাখার পর তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন। তাহলে আপনার চ্যানেলের যেটা চান্সেস থাকে মনিটাইজেশন হওয়ার, সেটা কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিবে। এই বিষয়টাই কিন্তু মাথায় রাখতে হবে। এবং 5 নাম্বার যে বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিন্তু চ্যানেলের মেইন থিম। দেখুন, এই যে সমস্ত আমি কথা বলতেছি, এগুলো কিন্তু ইউটিউবের গাইডলাইন পলিসির মধ্যেই পড়ে। আপনারা চাইলে এই গাইডলাইন পলিসিগুলোকে ইউটিউব থেকে চেক করে নিতে পারবেন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আরো বেশ কিছু পলিসি রয়েছে, কারণ ওইগুলো বলতে গেলে দেখা যাবে যে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। বাট আমি মেইন যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয় বলতেছি, আর বাকি যে সমস্ত বিষয় ওগুলো খুব একটা কাজে না। তাই মেইন বিষয়গুলোকে আমি আপনাদের সাথে আর কি বুঝিয়ে দিচ্ছি। তো 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে মেইন থিম। দেখুন, মেইন থিম কি হয়ে থাকে, সেটা হচ্ছে আপনাকে যে কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখুন, আপনার চ্যানেলটা যদি কুকিং, ব্লগিং, যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর হয়ে থাকে না কেন, লাইক দিস মি, আমার চ্যানেলটা হচ্ছে কি রিলেটেড ভিডিও, আমি কিন্তু টেকনোলজি রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি। এবং আপনি যদি আমার চ্যানেলের মধ্যে আর কি প্রবেশ করেন, সেখানে আপনি দেখতে পাবেন প্রায় সবগুলো কন্টেন্টই কিন্তু টেকনোলজি রিলেটেড। আমি অন্য ক্যাটাগরিতে কিন্তু অন্য ক্যাটাগরির কি ভিডিও কিন্তু আপলোড করি না। ঠিক আছে, তো আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির হয়ে থাকবে, হতে পারে সেটা ব্লগিং, কুকিং, আপনি সেম ক্যাটাগরির যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলো ভিডিওকেই কিন্তু আপলোড করবেন।
অন্য কোথাও হজবরল কখনো সং দিচ্ছেন, কখনো আপনি কুকিং ভিডিও দিচ্ছেন, কখনো আপনি ব্লগিং ভিডিও দিচ্ছেন, এরকম করে অগোছালোভাবে কিন্তু রাখা যাবে না আপনার চ্যানেলটাকে। ঠিক আছে, আপনি যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে চ্যানেলটাকে রেখে তারপর আপনি মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন। ঠিক আছে, যদি ধরুন যে আপনার চ্যানেলটা ব্লগ রিলেটেড চ্যানেল, এখন আপনি আপনার চ্যানেলের মধ্যে 2-3টা কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনার অর্ধেক ভিডিও ব্লগ এবং অর্ধেক ভিডিও কুকিং, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই চ্যানেলের যে মেন থিমটা সেটা কিন্তু আপনাকে ঠিক রেখে তারপরেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন। ঠিক আছে, এটা তো গেল মনিটাইজেশনের ক্ষেত্রে। এবং 2 নম্বর যে বিষয়টা আপনাকে জানতে হবে, মানে এগুলো স্টেপের দ্বিতীয় যে ধাপটা, এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আপনাকে ভালো একটা ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাডসেন্স ডিভাইস অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সিস্টিং প্রবলেম। দেখুন, আমরা যখন প্রায় সময়ই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভুলবশত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি, দেখা যায় যে অনেক ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে স্টেপ 2তে কিন্তু ঠিক এরকম কিছু ইরর চলে আসে। ঠিক আছে, ফিক্স ইন অ্যাডসেন্স চেঞ্জ অ্যাসোসিয়েশন, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ডিসঅ্যাপ্রুভ, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড পেমেন্ট ডিটেলস, বা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায়। তো এই সমস্যাগুলোকে যদি আপনি এড়াতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা বিষয়কে মাথায় রেখে কিন্তু তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখুন, আমি আপনাদের বলে রাখি, এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। যদি কোনো ডিভাইস, আপনার যদি মোবাইল দিয়ে আপনি আগে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আবার আপনি চাচ্ছেন যে ওই চ্যানেলের মধ্য দিয়ে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আর কি পাঠাবেন, এবং ওই ডিভাইস দিয়ে আপনি আরেকটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এই ভুলটা কিন্তু আপনি করবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্টেপ 2তে কিন্তু একটা ইরর দিতে পারে ইউটিউব। ঠিক আছে, তাই এই বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন। কোনো নাম্বার দিয়ে যদি আপনি আগে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, বা কোনো ডিভাইস দিয়ে যদি আপনি আগে থেকে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, ওই ডিভাইসটাকে স্কিপ করে আপনি নতুন কোনো ডিভাইস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন। আর আরও একটা বিষয়কে আপনি অবশ্যই মাথায় রাখবেন, যদি কোনো একটা নামে, ধরুন আপনার নাম হচ্ছে খায়রুল, বা যে কোনো ধরতে পারেন যে কোনো নাম, যদি কোনো নামে আপনি আগে থেকে একটা অ্যাডসেন্স বানিয়ে রাখেন, কখনোই আপনি দ্বিতীয়বার ওই সেম নামে কিন্তু অ্যাডসেন্স বানানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, ওইটাকে আগে ডিলিট করে দিবেন, তারপরে আপনি নতুনভাবে ওই নামটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তবেই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার যে চান্সেসটা, সেটা কিন্তু অনেক গুণে বেশি থাকবে। ঠিক আছে, তো এগুলোই বলা যায় আমার প্র্যাকটিক্যাল বেশ কিছু স্কিল। যদিও প্র্যাকটিক্যাল স্কিলসের সাথে মানে আমি মুখে যেটা বলতেছি এটার অনেকটাই আর কি পার্থক্য থাকতে পারে, কারণ প্র্যাকটিক্যালি হয়, আর আপনারা যেটা শুনতেছেন সেটা কিন্তু সেটার মধ্যে অনেকটা পার্থক্য থাকতে পারে। বাট মেইন যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিলাম। আশা করি এগুলো থেকে আপনারা অনেক ভালো কিছুই বুঝতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।